তো হ্যালো বন্ধুরা, আমি অঙ্কন পেলাম নতুন একটি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। তো আজকে দেখাবো আমরা একটু অন্যরকম ভিডিও। তো দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমে ভিডিও দেখতে পাচ্ছেন যে অরিজিনাল মধু। তো আমরা আজকে প্রাকৃতিকভাবে তৈরি মধু ভোলার চাক ভাঙবো। তো এর জন্য আমাদের প্রয়োজন একটি কুটা দিয়ে বানানো একটি মোড়ানো একটি বস্তু, যার মধ্যে আমরা আগুন জ্বালিয়ে ধোয়া দেবো একটি বালতি। তো দেখতে পাচ্ছেন অন্ধকার রাতে দেখেন সে কিন্তু মই নিয়ে আসছে। মই দিয়ে আমরা গাছ ওঠার জন্য রেডি হচ্ছি। আমরা তিনজন আছি চাক ভাঙানো। এই লোকটি কিন্তু আসলে মানে মধুর চাকরি ভাঙবে, যে মেন লোক, এই হচ্ছে এই লোক। তো আমরা আপনাদের জন্য এখানে দেখাবো নিচ থেকে যে মধুর চাকটা কোনটাই। দেখেন মধুর চাকটা দেখা যাচ্ছে, এখানে কালো কালো একটা দেখা যাচ্ছে। আমরা এখন একটু দেখাই আপনাদের, ঝুম করে দেখাই চাকটাই। দেখেন এই দেখেন মধুর চাকটা কিন্তু দেখা যাচ্ছে এই কতটা উপরে, গাছের উপরে। এই জায়গায় কিন্তু আমরা রাতের বেলা গিয়ে এখন ওই জায়গায় চাক ভাঙবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা রেডি করছি। আমরা একটি মশলার মতো বানিয়ে নিচ্ছি খড়কুটা দিয়ে। তখন ভালো করে বেঁধে দিব, সাথে সাথে দেখতে থাকুন এবং আমাদের পুরো কাজটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত দেখতে থাকুন। এবং এতটুকু দেখতে থাকুন যে কতটুকু মধু পেলাম আমরা, মধুরে কী পরিমাণ মধু পেলাম। এটা কিন্তু আসলে একদম প্রাকৃতিক মধু। তো এখন কিন্তু গাছের উপর উঠে গেছে তারা। আমি নিচ থেকে ভিডিও করছি। তারা উপরে মধু কেটে যখন মধুর বালতিটা যখন নিচে রাখবে, তখন আমি কিন্তু এখান থেকে মধু সংগ্রহ করবো। মূলত নিচে আছি এর জন্য। তো দেখতে পাচ্ছেন কী রকম অন্ধকার, কিছু কিন্তু দেখা যাচ্ছে না। দেখেন অল্প অল্প একটু আগুনে একটু ফুলকে কি দূরে লাল লাল দেখা যাচ্ছে। এটা কিন্তু আসলে আগুনের গুলা, মানে এই যে খড়কুটার যে মশলার মতো বানিয়েছিলাম ওইটাতে সে আগুন জ্বালিয়ে ধোয়া দেবে মধুর চাকের উপর। তাহলে কিন্তু মধুগুলো ধোয়ার ফলে মধুগুলো সরে যাবে। তো আসলে সরে গেলে সে কিন্তু আস্তে করে যেই জায়গাটায় চাকের যেই জায়গাটায় মধু হয়েছে ওই মধুটা সে কেটে নামিয়ে আনবে। তো এই হচ্ছে মধু ভাঙার মূল প্রসেস। তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন, ফুল ব্লগটি দেখতে থাকুন। আসলে খুব ইন্টারেস্টিং একটি ব্লগ। যে দেখতে পাচ্ছেন আপনার, ভালো করে দেখলাম এটা বাড়ির নিচ থেকে উপরে কতটুকু তফাতে দেখেন, হালকা হালকা দেখা যাচ্ছে, অল্প পরিমাণ দেখা। তো আপনারা আমার সাথেই থাকুন, আমাদের দেখতে থাকুন। তো এখানে কিন্তু কয়েকবার আগুন জ্বালাতে ব্যর্থ হয়েছে আমাদের এই লোকটি, যে মধু ভাঙার জন্য আসছে। তো সে কিন্তু হাল ছাড়ছে না, সে কিন্তু আগুন জ্বালিয়ে যাচ্ছে। সে পরপর চেষ্টা করে যাচ্ছে কিন্তু আগুন জ্বলছে না। মানে এই খড়কুটাগুলো একটু ভিজা ছিল, যার জন্য জ্বলছে না। তো আশা করি জ্বালিয়ে ফেলবে। তো এখন আবারও চেষ্টা করছি। এবার মনে হচ্ছে হয়, এবার কিন্তু জ্বলে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, ভালো করে দেখেন, দেখলে বুঝতে দেখেন একটি লোক, উপরে একটি লোকও দেখা যাচ্ছে। দুজন লোক এখানে উঠছে। একজন খড়কুটা দড়ি আর বালতি নিয়েও উঠছে গাছের উপর। আর একজন কিন্তু মূলত ভাঙার জন্য উঠছে। এখানে আপনাদের ভাঙার জন্য আমাদের যা যা উপকরণ দরকার হয়েছে তা হলো মূলত একটি খড়কুটার তৈরি মশাল, একটি কাঁচি, একটি বালতি এবং একটি দড়ি। আর কিছু কিন্তু আমাদের লাগেনি। আর দুজন লোক যারা উপরে গেছে চাক ভাঙার জন্য। তো আমরা তাদের সাথেই আছি। আজকে ফুল ব্লগটি দেখবেন, অবশ্যই দেখবেন যে আমরা যারা অরিজিনাল একদম খাঁটি চাক ভাঙা মধু বিক্রি করে এবং দেখতে চান, তারা অবশ্যই দেখবেন ভিডিওটি দেখবেন অবশ্যই এবং সাথে থাকবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন আগুন কিন্তু জ্বলে গেছে। এখন কিন্তু এই আগুনটা নিভিয়েছে, কিন্তু ধোঁয়া উৎপন্ন করি এবং চারদিকে দিবে। এখন কিন্তু দেওয়া শেষ। এখন কিন্তু সে কাটবে, চাকটা কাটছে বলার চাকটি কাটার পরে সে কিন্তু বালতিটা নিচে নেমে যাবে। এখন এই বালতিটা কিন্তু নিচে নেমে আসবে। দেখতে পাচ্ছেন বালতিটা কিন্তু নিচে নেমে আসছে। আমি কিন্তু এখনও বালতিটা সরাই নিচে গেছে। দেখতে পাচ্ছেন কত পরিমাণ মধু, কত বড় একটা চাকে অল্প একটু পরিমাণ জায়গায় কিন্তু দেখতে মধু হয়েছিল। সেই জায়গাটা কিন্তু কেটে সে কিন্তু বালতিতে করে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কত পরিমাণ বলা আছে এই জায়গায়। দেখতে এখন বলাগুলো আলাদা করবো আমরা। দেখেন এখন আমরা আস্তে আস্তে বলাগুলোকে আলাদা করে সরিয়ে নিচ্ছি এবং যে জায়গাটায় মধুর জায়গাটা কিন্তু আসলে আমরা অন্য একটি বাটিতে সরিয়ে রাখছি। তো দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ বলা কিন্তু আমাদের সাথে মৌমাছি কিন্তু আসছে কিন্তু এই মধুর চাকের সাথে। তারা কিন্তু আসলে হাল ছাড়ে নাই, তারা কিন্তু নিচ পর্যন্ত চলে আসছে। তো এখন আমরা মধুটা ছেঁকে চেষ্টা করবো বলাগুলোকে ছেড়ে দেওয়ার। দেখা যাক পারে কিনা। ছেড়ে দেওয়ার কোনো উপায় পাচ্ছিলাম না, সেহেতু মনে করেন মধুগুলো ছেঁকে আমরা ছোটো করার চেষ্টা করবো। তো এখন মধুগুলো থাকা শেষ। তো আমরা এখন নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমরা এর উপর পানি ঢেলে দিলাম, যেন এর উপর থেকে মধুগুলো সরে যায় এবং আগের মতো সুন্দর করে উঠতে পারে। তো উঠতে পারার পরে দেখতে পাচ্ছেন আমরা চলে যাবো এখান থেকেই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মধু নেওয়া হচ্ছে। দেখবেন একদম কিন্তু এই
তাক থেকে বাড়া যে মধুর অংশের খণ্ড, এই খণ্ডতে কিন্তু সেই খণ্ড কিন্তু দেখতে পাচ্ছেন, সেই খণ্ড থেকে মধু নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কী একদম খাঁটি মধু কিন্তু পড়ছে। এই দেখেন মধুর কালারটা দেখেন কী রকম গাঢ় লাল, কি সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা। যে মধু নেওয়া কিন্তু শেষ, আমরা কিন্তু খুবই অল্প পরিমাণ মধু পেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই শেষ, পর আবার দেখাবো অন্য একটি ব্লগে।